ফাইনাল পরীক্ষা আর তার মধ্যে হচ্ছে আরিয়ান অনেকটা অসুস্থ হয়ে যায়। হঠাৎ করে হচ্ছে যেদিন পরীক্ষা হবে সেদিনই আরিয়ানের জ্বর চলে আসে। তো ওই দিন জ্বর চলে আসছিল আর দেখতেই পাচ্ছেন খিটখিটে মেজাজে হয়ে গেছিলো, আমাকে ভিডিও তুলতে দিচ্ছিল না। পরে আমিও আর তুলিনি। আর যেহেতু এক্সাম ফাইনাল এজন্য হচ্ছে যেতেই হবে স্কুলের মধ্যে, এজন্য হচ্ছে ওকে ড্রেসটা পরিয়ে রেডি করে দিচ্ছিল মিথিলা। আর এই তো হচ্ছে ফাইলটা আমি নিচ্ছিলাম, আর ফাইলের মধ্যে ওর বোর্ড, তারপর পেন্সিল, রাবার সবকিছু হচ্ছে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে চাবি নিয়ে এই ক্যাবিনেট থেকে জুতা বের করতে যাব, বাট হচ্ছে এই ক্যাবিনেটটা আমি খুলতেই পারছিলাম না। তারপর হচ্ছে ফুপিকে বললাম, ফুপি ইজিভাবে হচ্ছে ক্যাবিনেটটা খুলে ফেললো। আমি তো জাস্ট অবাক আর কি। তারপরে এই তো জুতা নিয়ে তারপর হচ্ছে চাবিটা আমার থেকে দিয়ে দিল, আর চাবিটা খুব যত্ন করে আমি রেখে দিলাম। তো এর মধ্যে হচ্ছে আরিয়ান রেডি হয়ে গিয়েছে। আরিয়ানকে এখন হচ্ছে বিদায় দিচ্ছিলাম। আমি বলছিলাম যে ভালো মতো পরীক্ষা দিও, আর সবাই আরিয়ানের জন্য দোয়া করবেন যেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারে। তারপর ওকে বাই বাই বলে তারপর হচ্ছে আমি একটু রুমে বসলাম। আর দেখতেই পাচ্ছেন কত আলো, ম্যাজিকের মতো লাগতেছিল আমার থেকে আলো। অবশ্যই এটা সূর্যের তাপ আর কি। তো এই তো আমি সকালে নাস্তা করছিলাম, আর ওই দিন ছিল পুঁই শাক, তারপর হচ্ছে যে শুটকির ভর্তা। এখানে 3 পদের শুটকির ভর্তা ছিল। একটা ছিল বাদামের ভর্তা, আলু ভর্তা, লটকা শুটকি, আর একটা ছিল চ্যাপা শুটকির থেকে একটু বড় সাইজের। ওটা চ্যাপা শুটকি নাকি বলে কি আমি জানি না, বাট সকালে কিন্তু ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু পেট ভরে আলহামদুলিল্লাহ খাওয়া যায়। সো আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ। বেসিকের মধ্যে অনেক থালা বাসন ছিল, সো ওইগুলো সব আমার ক্লিন করা শেষ। লাস্টে হচ্ছে এই প্লেটটা ছিল, সো এটাও হচ্ছে আমি ক্লিন করে ফেললাম। আর যেহেতু সবাই চলে গেছে, বাসার মধ্যে শুধু একা আমিই আছি, এই জন্য বাকি যা কাজ ছিল আমি করতেছিলাম। আর একটা মেয়ে বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক সব কিছু পরিপাটি করতে কিন্তু খুবই পছন্দ করে। কোনো কাজ একটা পড়ে থাকবে সেটা কিন্তু সে দেখতে পায় না, সে সাথে সাথে সেটা করে। তো এখানে মাছটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে ভাতটা হচ্ছে যে বসাই দিছি। আর আজকে হচ্ছে যে সিম রান্না করা হবে। আর শীতের সময় কিন্তু সিম, তারপর হচ্ছে এই যে পেঁয়াজ পাতা, এগুলো দিয়ে কিন্তু খেতে সবজি খুবই ভালো লাগে। ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছে এই জন্য ভাবলাম যে বাকি কাজগুলো করে ফেরি এই ফাঁকে। তো এই তো ড্রয়ার থেকে হচ্ছে এটা নিলাম, নিয়ে তারপর হচ্ছে এই যে ওয়ারড্রোবগুলো এগুলো ভালো মতো ক্লিন করছিলাম, কারণ বাইরে থেকে প্রচুর ধুলোবালি আসে, যার কারণে হচ্ছে প্রত্যেক দিন এগুলো ক্লিন করে নিতে হয়। তাই তো আমি হচ্ছে ড্রেসিং টেবিলটা ভালো মতো ক্লিন করে নিতেছিলাম, কারণ এত ধুলোবালি হয় বলার বাহিরে। তো প্রত্যেকদিন ক্লিন না করলে দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে অনেক ধুলোবালি জমে যাবে, এরকম একটা অবস্থা। তো এই তো হচ্ছে ভালো মতো সোফাইগুলো আমি হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর একটা মেয়ে মানুষ মানে হচ্ছে পরিপাটি সবটাই পছন্দ করে। আর আমার থেকে কেন জানি আমার ভালো লাগে না অগোছানো কোনো কিছু। আমার থেকে মনে হয় যে সব কিছু পরিপাটি থাকবে, যেটা যে স্থানে সেটা সেখানেই থাকবে। একটা মেয়ের কিন্তু বাবার বাড়ি হোক সেটা শ্বশুর বাড়ি হোক, সব জায়গায় কিন্তু তার দায়িত্ব কর্তব্য থাকেই। তো সেই দায়িত্ব থেকেই কিন্তু সব কাজগুলো করা। আর দেখতে পাচ্ছেন আরিয়ান এই বিছানাগুলো হচ্ছে যে নষ্ট করে ফেলছে। তো এগুলো হচ্ছে আমি আবার বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, ক্লিন করে নিচ্ছিলাম। আর এগুলো যেহেতু আর কি অনেক ময়লা হয়ে গেছিলো, এই জন্য আমি একটু ভাবলাম যে এটা ঝাড়ু দিয়ে দিই। তো এই তো ঝাড়ু দিয়ে হচ্ছে আমি ভালো মতো বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়ে যাচ্ছিলো। আসলে শহরের মধ্যে ময়লা আবর্জনা এগুলো একটু বেশিই থাকে। আর আমাদের বাইরে থেকে কিন্তু প্রচুর ধুলোবালি আসে, যার কারণে আমাদের প্রত্যেকদিন ভালো মতো ক্লিন করে নিতে হয়। তো এই তো হচ্ছে আমার এই বিছানা গুছানো কমপ্লিট শেষ। এখন হচ্ছে আমি আরেকটা বিছানা একটু কমপ্লিট করে ফেলতেছি। আর যেহেতু কাজের আন্টি চলে আসবে, যার কারণে হচ্ছে কাজগুলো আমি খুব দ্রুত করছিলাম। তো এই তো হচ্ছে বারান্দার মধ্যে হচ্ছে সব কম্বলগুলো আমি একটু হালকা রোদে দিয়েছিলাম, সো এগুলো হচ্ছে নিয়ে তারপর হচ্ছে তো বাজ করে নিচ্ছিলাম। আর সবার উপরটা ছিল আরিয়ানের কম্বল। এটা হচ্ছে আরিয়ান যখন ছোট ছিল তখন এটা আনা হয়েছিল, বাট এখনো পর্যন্ত ও দিতে পারে। রুমের সব কাজ শেষ করে এখন হচ্ছে আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে হচ্ছে ফ্রাই প্যানটা ভালো মতো ক্লিন করে নিচ্ছিলাম। আর এই ফাঁকে হচ্ছে মাছটা আমি ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি ভাতটা দেখব, ভাতটা হয়ে গেলে হচ্ছে আমি মাছটা বাছতে দিয়ে দিব। তো ভাতটা হতে আর 2-3 মিনিট লাগবে। তো এই ফাঁকে ভাবলাম যে আমি মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দিই। তো এখানে হলুদ পাখি, মরিচ পাখি, লবণ, তারপর আদা বাটা এগুলো দিয়ে ভালো মতো আমি মিক্স করতেছিলাম, আর মশলাগুলো যেন মাছের মধ্যে যায়। তো এই জন্য ভালো মতো নাড়াচাড়া করতেছিলাম। তারপর হচ্ছে দেখলাম ভাতটা আমার হয়ে গেছে। তো ভাতটা আমি ঠিকা দিয়ে দেন হচ্ছে আমি ফ্রাই প্যানটা বসাই দিলাম। আর ফ্রাই প্যানের মধ্যে কিন্তু মাছ ভাজতে আমার খুবই ভালো লাগে। অবশ্য আমি এর আগে একটা ভুল করেছিলাম। আর ভালো মতো ফ্রাই প্যানটার মধ্যে তেল গরম করতে হয়, যার কারণে হচ্ছে যে মাছটা যেন না লাগে। বাট গতবার হচ্ছে আমি যখন মাছটা ভাজতেছিলাম খুব দ্রুত তেলটা না গরম হতে আমি সবগুলো মাছ একসাথে দিয়েছিলাম। মানে আমার উচিত ছিল 3-4টা করে মাছ ভাজার, বাট আমি হচ্ছে সব মাছ একসাথে আর কি দিয়ে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে মাছগুলো ভেঙে যায়, লেগে যায়। তো আজকে হচ্ছে আমি খুব সাবধানে 4টা মাছই দিয়েছি যেন ইজিভাবে হয়, যেন সেই ভুলটা আবার না হয়। তো বাট আলহামদুলিল্লাহ
সুন্দর করে মাছগুলো উল্টে গিয়েছিল, মানে একটার সাথে আরেকটা লাগেনি আর ভেঙেও যায়নি। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তো আমি একটু ভালো মতো কড়া করে ভেজে নিয়েছিলাম, কারণ সিম তরকারির মধ্যে যদি মাছটা কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু সেই মাছটা মজা লাগে বেশি। তারপর বাকি মাছগুলো আর কি আমি দিয়ে দিলাম। তারপর হঠাৎ করে আমার মনে পড়ে গেছে যে আমি তো জামা কাপড়গুলো আছে ওগুলো তো আমি ভিজাতে ভুলে গেছি। তারপর মাছটা আমি উল্টিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। লাস্টে ছিল বেসিং, সেটাও আমি ক্লিন করে ফেললাম। মানে একটা মেয়ে মানুষের সংসারের মধ্যে দায়িত্ব থাকে অনেক কিছু, সেটা বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক। আর এমনি তো মেয়েরা কাজ করতে অনেক ভালোবাসে। আর এই মাঝে আরিয়ান চলে আসছে চিপস নিয়ে। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।